আম খাবো আর জাম খাবো না তা কি করে হয়। আনাবিয়াকে কোলে নিয়ে চলে আসলাম নানু বাড়িতে, কিন্তু নানু বাড়িতে আসার পরে আমি তো হতাশ। এতদিন তো আমি এই জাম গাছটার দিকে খেয়ালই করিনি যে সময়ের সাথে সাথে এই জাম গাছটা এত লম্বা হয়ে গেছে। আমি ভেবেছি সে আগের মতোই আছে, আমি উঠবো, উঠে কিছু জাম পারবো, কিন্তু না, জাম গাছটা যে এখন অনেক বড় হয়ে গেছে আর ডালপালাগুলো অনেক দূরে দূরে চলে গেছে সেটা তো আমার মনেই নেই। চলে আসলাম পাশের বাড়ির ছাদে, আর এখান থেকে খুব পারফেক্টভাবে জামগুলো আমরা পাড়তে পারবো। জাম গাছটা কিন্তু আমার নানুদের, কিন্তু এটার ডালপালাগুলো সব এই পাশের বাসার ছাদে চলে আসছে। আহ, কি সুন্দর লাগছে না, ওনারা যখন ইচ্ছা তখন জাম খেতে পারে ছাদে থেকে। তো আনাবিয়াকে নিয়ে আমি এই ছাদে চলে আসলাম। দেখেন দেখেন, রাইস কুকারের মধ্যে গাছ লাগিয়েছে। আমাদেরও একটা পুরাতন রাইস কুকার আছে, আম্মুকে গিয়ে বলতে হবে ওটা বের করে দিতে, আমি গাছ লাগাবো। তারপর আনাবিয়াকে নিয়ে আমি জাম পাড়তে শুরু করলাম। আনাবিয়া তো ভীষণ এক্সাইটেড। তারপর শুরু করে দিলাম আনাবিয়াকে নিয়ে জাম পাড়া। জাম খেতে তো এমনিতেই ভালো লাগে, কিন্তু নিজের হাতে এত কাছে থেকে যদি জাম পেড়ে খাওয়া যায় সেটার কিন্তু একটা আলাদা মজা আর ভালো লাগা। সো কী যে ভালো লাগছে, আনাবিয়া আর আমি তো নাচ শুরু করে দিয়েছি, এত ভালো লাগছে। আর এই জায়গার যে সিনারিটা একদম এত সুন্দর, এখানে ছবি তুললাম কয়েকটা, এত সুন্দর আসছিল জাম গাছের। একটা সময় ছিল যখন আমরা অনেক ছোট ছোট ছিলাম, এই জাম গাছটাও ছোট ছিল, সময়ের সাথে সাথে জাম গাছটাও বড় হয়ে গেছে। আর এই যে এই বাড়িটা, এই জায়গাটা একটা পুকুর ছিল আর জাম গাছটা পুকুরের উপরে ছিল। এই জাম গাছে যে কত উঠেছি আর উঠে সেই পুকুরে লাফিয়েছি। হ্যাঁ, নিজে হাতে কত জাম পেরেছি গাছে উঠে উঠে, আর তারপর পুকুরে লাফ দিয়েছি। সেই সময়গুলো আসলে, ওই সময়গুলো আর কখনোই ফিরে পাওয়ার নয়। ওই সময়টা সত্যি অনেক মিস করি, চাইলেও আর কখনো ওই সময়টাতে আমরা ফিরে যেতে পারবো না, কিন্তু আমরা মনে করতে পারি যে সময়টা আমাদের জন্য কতটা সুন্দর ছিল। আপনারা কি আপনাদের সেই ছোটবেলাটা মিস করেন কি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তো অনেক মিস করি। আনাবিয়াকে নিয়ে ঝটপট করে ছাদ থেকে নেমে যেতে হবে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে। তো তাড়াতাড়ি করে জামগুলো পেরে নিব আর আনাবিয়াকে এখানে বসিয়ে দিব। জাম খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। গত বছর আমি সেভাবে জাম খেতে পারিনি, তার আগের বছরও সেইভাবে জাম খাওয়া হয়নি। তো এইবার অনেক মজা করে জাম খাবো। আর আনাবিয়াও মাশাল্লাহ জাম খেতে অনেক পছন্দ করছে। আমার কিন্তু অনেক ভালো লাগছে, নিজে হাতে এইভাবে জাম পাড়ছি, সো এটার মজাই আলাদা। হ্যাঁ, অনেক ভালো লাগছে। জাম খেতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর নিজে হাতে জাম পাড়ছি, ইচ্ছা করছে আপনাদের সবাইকে নিয়ে বসে জাম ভর্তা যদি খেতে পারতাম। আমি যান, এই যে জাম, কি এগুলো? জাম। আনাবিয়ার হাতে জামের বাটি ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেরি করা যাবে না, ঝটপট করে জামগুলো পেরে নিতে হবে, কারণ আকাশ খারাপ, সকালবেলাও বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলেই কিন্তু জাম পাকা শুরু হয়। তো সকালে বৃষ্টি হয়েছে জন্যই কিন্তু আমরা এতগুলো জাম পাচ্ছি পাকা পাকা। জাম কিন্তু টুকে খেতে বেশি মজা, যখন জাম মাটিতে পড়ে ফেটে যায় সেই জামটা তুলে ধুয়ে খেতে অনেক বেশি মজা লাগে, অনেক সফট হয়। আমি কিন্তু একবার ছোটবেলায় জাম গাছে উঠে জাম গাছ থেকে পড়ে গেছিলাম। আনা, তুমি এগুলো ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ, ফেলছো কেন? কেন ফেলছো? রাখো, কে খাবে এগুলো? আনা, জাম খাও। শিপা এখন আমি একটু ভাঙবে নাকি? ভাঙতেও পারে। সামনের আয়ের দিকে করলে একদম মাত্র
তুই দেখ, তুই খা খা। সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর লাগছে। একটা সময় এগুলা গাছের কত উঠছি, হ্যাঁ সময় কত তাড়াতাড়ি চলে। বাদুর ঝোলার মতো উঠছি এগুলা গাছ, কত বড় বড় হয়েছে। নাচ করো তো একটু, একটু নাচ করো তো। দূরে যা, দূরে যা আনাবিয়া। এই দেখো আনাবিয়া, এগুলো কি? জাম। কি এগুলো? জাম। বলো জাম। এই দেখো মা দেখো, এই দেখো, এই দেখো, এটা কি আনাবিয়া? জাম। কি এটা? জাম। এই দেখো, এটা কি? জাম। জাম। জাম খাবে কে? আনা নাও, হাতে নাও। একটু নাচ করো তো এখন। জাম খাবো। পড়ে গেছে, পড়ে গেছে। এগুলো কি আনাবিয়া? দেখছো ফুল। এটা কি? ফুল। বলো ফুল। দেখো, ওরে বাবা রে, সুন্দর। দেখি দেখি আনাকে কেমন লাগছে, দেখি 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 দেখি। ওরে বাবা, মাশাআল্লাহ। চলো, ওই দেখো ঘুম, ঘুম দেখছো? এই দেখো ঘুমে চলবা। যাও যাও যাও। যায় না, গাড়ির সামনে যা। কি সুন্দর লাগছে মাকে। গাড়ি 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 গাড়ি। যাও, এখানে ধরো, বুম, এখানে পা দাও। যাও, বুম। যাচ্ছে, তোমাকে গাড়ি কিনে দিব। ধরো ধরো, এখানে ধরো। ওটা স্টিয়ারিংটা ঘুরালে গাড়িটা চলবে। যাও, আসো 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 আসো। আনাবিয়ার সাথে কিন্তু সময় কাটাতে বেশ ভালো লাগছিল। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, একটু গরম লাগছে না, খুবই ভালো লাগছে। এই যে আমার টুনি বুড়ি আনাবিয়া কিন্তু এই গাড়িটা নিয়ে বেশ এনজয় করছিল। ভাবছি ওকে একটা গাড়ি কিনে দিব। ওর একটা গাড়ি আছে কিন্তু ওই গাড়িটাও পছন্দ করে না। আর ছোট মানুষরা মনে হয় এমনই, যে নিজের হাজার কিছু থাকলেও অন্যের কিছু দেখলে সেটা নিয়ে তারা বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তো আনাবিয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে। ওর খুব সুন্দর একটা গাড়ি আছে কিন্তু ওইটাও নেয় না। এইখানে এসে আবার এই গাড়িটাতে ভীষণ মজা করছে ও। তো ইনশাল্লাহ আমরা ঢাকা গেলে আনাবিয়াকে এরকম একটা গাড়ি কিনে দিব। ও তাহলে সারাদিন ওই গাড়িতে বসে খেলবে আর আমি রেকর্ডিংয়ের কাজটা ঠিকঠাক করতে পারবো। কি বলেন সবাই? আনাবিয়াকেও কিনে দিব আমি, দাঁড়া। গরিবের স্পিড বোট। বুম বুম। জাম খাবি? আমাকে দাও। আনাবিয়া, এই নাও, তোমার জন্য জাম নিয়ে এসেছি। মাকে একটু খাওয়াই দাও। মজা।
জাম। মজা। কি খাচ্ছি আমরা? ফেলে দিও না, মনি রাগ হবে। চলো আমরা এখন এগুলো মাখা করব। চলো 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 রে। একটা ছবি তুলি। তারপর জামগুলো নিয়ে আমরা বাসায় চলে আসি। অর্ধেকগুলো নানু বাসায় দিয়েছি আর অর্ধেকগুলো আমরা নিয়ে এসেছি। এখন এগুলো সুন্দর করে ধুতে হবে, এগুলোই আমাদের জন্য অনেক বেশি। তারপর এগুলো আজকে ভর্তা বানাবো। ভর্তা, কতদিন যে জামের ভর্তা খাই না। আজকে জামের ভর্তা বানাবো। জামের ভর্তা বানানোর জন্য জামগুলো সুন্দর করে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি লবণ, শুকনা মরিচ, তারপর হলুদ আর একটা মশলার গুঁড়ো, এরপর দিচ্ছি সরিষার তেল। এটা কিন্তু কাসুন্দি দিয়ে অনেক বেশি মজা লাগে, কিন্তু কাসুন্দি আমাদের বাসায় নেই। এখন এই জাম মাখা খাওয়ার জন্য কে আবার কাসুন্দি আনতে দৌড় দেবে বাজারে বলেন তো? এজন্য যা আছে তাই দিয়ে আজকে জাম ভর্তা বানাবো। ইচ্ছা মতো ঝাঁকিয়ে নিলাম, কিন্তু জাম তো ভর্তা হইল না, এজন্য হাত দিয়েই ভর্তা করতে লাগলাম। এই যে আমার জাম ভর্তা করছি, জামের ভর্তা। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা এভাবে কখনো জাম মাখা খেয়েছেন কি না। ভর্তা আমার রেডি হয়ে গেছে, এখন আমি টেস্ট করব কেমন হয়েছে। অনেক বছর পরে এই জাম ভর্তা খাচ্ছি। আগে যখন নানু বাড়িতে সবাই একসাথে হতাম, গাছ থেকে জাম পেড়ে ঠিক এইভাবে আমরা সবাই একটা বড় বোলের মধ্যে জাম মেখে খেতাম। তো সেই রকম একটা ভিডিও ইনশাল্লাহ জাম থাকতে থাকতেই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে টুনটুনি বুড়িও বসে গেছে জাম খাওয়ার জন্য। হুররে! আজকের ভিডিওটা করতে আমার এত বেশি ভালো লেগেছে। মাঝে মধ্যে কিছু ভিডিও থাকে যেগুলো আমার শ্যুট করতে অনেক বেশি ভালো লাগে, মন থেকে সেই শ্যুটগুলো আমি করি। আবার কিছু কিছু ভিডিও থাকে যে মন সায় দিচ্ছে না, তারপরেও ভিডিও করতে হয়, এরকম অবস্থা। তো আজকের ভিডিওটা একদম মনের মতো হয়েছে, মন থেকে ভিডিওটা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আমার কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, ফলো করেন না, সাবস্ক্রাইবও করেন না, কমেন্টও করেন না, লাইকও করেন না। সেগুলো তাড়াতাড়ি করে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।